আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভাই, কখনো এমন হয়েছে তুমি সবার কাছে হেরে গেছো, মানুষ তোমাকে তুচ্ছ করেছে, তোমার হাসি নিয়ে হাসাহাসি করছে, তোমার দুঃখকে কেউ দেখেনি, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো আমি ফেল না, আমি শুধু আল্লাহর পরীক্ষার মধ্যে আছি। এটাই আজকের কথা। সবার চোখে ফেল, কিন্তু আল্লাহর কাছে জয়ী হও। প্রিয় ভাই ও বোন, এই দুনিয়ায় এমন একটা সময় আসে যখন মানুষ তোমার সম্পর্কে ভুল ধারণা তৈরি করে, যখন তুমি সত্য বলেও দোষী হয়ে যাও, যখন তুমি ভালো চাইলেও মানুষ তোমার ভালোটা দেখতে পায় না। কখনো ভেবো না এটা তোমার পরাজয়, এটা শুধু একটা কঠিন পরীক্ষা। তোমার রব তোমাকে দেখেছেন আর তোমাকে যাচাই করছেন। কুরআনে আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণের ক্ষতি ও ফলের ক্ষতি দ্বারারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা। ভাই, এই দুনিয়া তোমার বিচার করবে, কিন্তু আল্লাহ তোমাকে পুরস্কৃত করবেন। মানুষ তোমার নাম ভুলে যাবে, কিন্তু আল্লাহ তোমার সেজদার অস্ত্র কখনো ভুলবেন না। যখন কেউ তোমাকে বলে তুমি ফেল, তুমি ব্যর্থ, তখন মনে রাখো আল্লাহর কাছে এখনো খেলা শেষ হয়নি। মানুষ তোমার বাহিরের খবর জানে, কিন্তু আল্লাহ তোমার অন্তরের খবর জানেন। তুমি হয়তো রাস্তায় একা হাঁটছ, কিন্তু জানো আল্লাহ তোমার পাশে আছেন। তুমি হয়তো চাকরি হারিয়েছ, কিন্তু আল্লাহ তোমাকে নতুন রিজিকের দরজা খুলে দিতে যাচ্ছেন। তুমি হয়তো দোয়া করছ, কিন্তু এখনো কবুল হয়নি, কিন্তু বিশ্বাস রাখো তোমার দোয়া অবশ্যই কবুল হবে। একজন মানুষ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে আসল সফল মানুষ? তিনি বললেন, সে মানুষ যে তার রবকে খুশি করতে পারে, যদিও মানুষ তার প্রতি রাগান্বিত। এটাই হলো আসল সফলতা। তুমি যদি সবার চোখে ফেল হও, কিন্তু আল্লাহর কাছে জয়ী হও, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ। আজ আমরা কি করি? আমরা মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহকে রাগাই। আমরা মানুষকে খুশি রাখতে গিয়ে নিজের আত্মাকে কষ্ট দিই। আমরা ভুলে যাই মানুষের প্রশংসা চিরস্থায়ী নয়, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরন্তন। ভাই, একদিন মানুষ তোমার দিকে তাকিয়ে বলবে, ওই লোকটা একসময় কিছুই ছিল না, কিন্তু আল্লাহ বলবেন, ওই বান্দা একসময় কেঁদেছিল আমার জন্য। আল্লাহর এই স্বীকৃতি, এই ভালোবাসা, এটাই হলো তোমার সত্যিকারের জয়। প্রিয় ভাই, দুনিয়ার ব্যর্থতা মানে পরকালের ব্যর্থতা নয়। দুনিয়ার দুঃখ মানে আল্লাহ তোমাকে ত্যাগ করেছেন তা নয়, বরং আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তাকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা দেন। তুমি যদি আল্লাহর পথে কষ্ট পাও, তুমি আসলে আল্লাহর নজরে আছো। তুমি যদি হার মানো না, আল্লাহ একদিন তোমাকে সবার সামনে সম্মান দেবেন। দেখো, ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে রাজা বানালেন। তাহলে তুমি কেন হতাশ হবে? তুমি কেন ভাববে আল্লাহ তোমাকে দেখছেন না? না ভাই, তোমাকে দেখছেন, শুনছেন, ভালোবাসছেন। মনে রেখো, মানুষের চোখে ফেল হয়ে যাওয়াটা লজ্জার কিছু নয়। যেদিন আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট, সেই দিন তুমি সত্যিকারের জয়ী হবে। ভাই, জীবনের সময় স্বল্প, তাই মানুষের কথা নিয়ে সময় নষ্ট করো না। তারা আজ তোমাকে ফেল বলবে, কাল আবার তোমার সাফল্যে হিংসে করবে। তোমার রবকে খুশি রাখো। তুমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করো, কারণ মানুষের চোখে ফেল হলেও আল্লাহর কাছে জয়ী হও, এটাই আসল বিজয়।